সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন একটি শহর। আজকের ভিডিওতে জানবো এই শহরের সম্পূর্ণ রহস্য। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, এক সময় এখানে ছিল মানুষের বসতি, ছিল ঘরবাড়ি, রাস্তা, মন্দির, ছিল মানুষের ব্যস্ত জীবন। কিন্তু আজ সেই পুরো শহরটি পড়ে আছে সমুদ্রের গভীরে। হাজার হাজার বছর আগে কিভাবে একটি শহর সমুদ্রের নিচে চলে গেল? ভয়ঙ্কর কোনো ভূমিকম্প, নাকি সুনামি, নাকি সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন? আজকের গল্প এমনই এক হারিয়ে যাওয়া প্রাচীন শহরের একটি শহর, যাকে আধুনিক বিশ্বের প্রাচীনতম ডুবে যাওয়া শহরগুলোর অন্যতম বলে মনে করা হয়। গ্রিসের দক্ষিণাঞ্চলের কাছে লাকোনিয়ান উপসাগরের পানির নিচে রয়েছে এক আশ্চর্য প্রত্নতান্ত্রিক স্থান, যার নাম পাবলো পেত্রি। সমুদ্রের পানির নিচে ডুব দিলে সেখানে দেখা যায় প্রাচীন রাস্তার মতো কাঠামো, বাড়ির ভিত্তি, উঠান ও অন্যান্য স্থাপনার চিহ্ন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এগুলো এলোমেলোভাবে পড়ে থাকা কোনো পাথর নয়। গবেষণায় বোঝা যায় এখানে একসময় ছিল পরিকল্পিত মানব বসতি, অর্থাৎ হাজার হাজার বছর আগে মানুষ এখানে বসবাস করত, চলাফেরা করত এবং তাদের দৈনন্দিন জীবন চালাতো। পাবলো পেত্রির ইতিহাস অনেক পুরাতন। গবেষণায় পাওয়া যায় বিভিন্ন নিদর্শন থেকে ধারণা করা হয় এই অঞ্চলের মানুষের বসতি কয়েক হাজার বছর ধরে ছিল। শহরটির কিছু স্থাপনার সময়কাল ব্রোঞ্জ যুগের সঙ্গেও সম্পর্কিত। এখন ভাবুন একবার, যে সময়ে আজকের মতো উঁচু উঁচু ভবন ছিল না কোনো আধুনিক রাস্তা, ছিল না ক্রেন কিংবা ভারী নির্মাণ যন্ত্র, সেই সময় মানুষ সমুদ্রের পাশে একটি পরিকল্পিত বসতি কিভাবে তৈরি করেছিল। আর কোনো এক সময় সেই বসতি হারিয়ে যায় সেই সমুদ্রের পানির নিচেই। 1967 সালে ব্রিটিশ সমুদ্র বিজ্ঞানী প্রত্নতাত্ত্বিক নিকোলাস ফ্লেমিং পানির নিচে এই ডুবে যাওয়া স্থানের গুরুত্বপূর্ণ জরিপ করেন। এরপর গবেষকরা এলাকাটি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধান শুরু করেন। সমুদ্রের নিচে ছড়িয়ে থাকা পাথরের কাঠামো বিশ্লেষণ করে তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ ধ্বংসাবশেষ নয়। এখানে ছিল রাস্তার বিনাশ, বাড়িঘরের কাঠামো এবং অন্যান্য মানব সৃষ্টি স্থাপনার চিহ্ন। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানির নিচের শহরটি মানচিত্র তৈরি করার কাজও আরও এগিয়ে যায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো শহরটির পরিকল্পনা। পানির নিচে পাওয়া কাঠামোগুলোর মধ্যে রয়েছে রাস্তার মতো সরু পথ, বাড়ির ভিত্তি, দেয়ালের অংশ, বড় উঠানের মতো জায়গা এবং অন্যান্য স্থাপনার চিহ্ন। অর্থাৎ এটি ছিল একটি সংগঠিত বসতি। এখানে শুধু মানুষই বসবাস করত না, সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে বাণিজ্য ও নৌযাত্রার সঙ্গেও এর সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। এখন কথা হলো, শহরটি তাহলে কেন ডুবে গেল? এটাই এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন। শহরটি কি একদিন হঠাৎ সমুদ্রের নিচে চলে গিয়েছিল? সম্ভবত বিষয়টা এতটা সহজ সরল নয়। ভূমিকম্প, ভূমির ধীরে ধীরে নিচে নেমে যাওয়া এবং সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন, এসব প্রাকৃতিক প্রক্রিয়া উপকূলীয় বসতিগুলোকে প্রভাবিত করতে পারে। গবেষণায় পাবলো পেত্রির পেছনে একাধিক ভূতাত্ত্বিক পরিবর্তনের ভূমিকা থাকার সম্ভাবনা বিবেচনা করা হয়েছিল। অর্থাৎ কোনো একটি বিশাল ঘটনা নয়, দীর্ঘ সময় ধরে ঘটে যাওয়া প্রাকৃতিক পরিবর্তন ও শহরটির বর্তমান অবস্থার জন্য দায়ী হতে পারে। এখন প্রশ্ন, শহরটি কি একেবারেই হারিয়ে গিয়েছিল? এখানে গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। পানির নিচে প্রত্নতাত্ত্বিক প্রমাণ ইঙ্গিত করে যে এই এলাকায় মানুষের বসতি একাধিক সময় পূর্বে ছিল। অর্থাৎ শহরটি কোনো একটি মুহূর্তে তৈরি হয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়নি, বরং মানুষ এখানে বসবাস করেছে, পরিবেশ বদলেছে, শহরের কাঠামো পরিবর্তিত হয়েছে এবং শেষ পর্যন্ত সমুদ্রের পানি সেই প্রাচীন বসতিকে গ্রাস করেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতি থেকেও শহরটি হারিয়ে যায়, কিন্তু সমুদ্রের নিচে থেকে যায় তার চিহ্ন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আজ আমরা উপগ্রহ, ড্রোন এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পৃথিবীর বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু পাবলো পেত্রি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ইতিহাসের কত বড় অংশ এখনো আমাদের চোখের আড়ালেই রয়েছে। সমুদ্রের নিচে হয়তো আরো বহু প্রাচীন বসতি, বন্দর কিংবা মানব সভ্যতার চিহ্ন লুকিয়ে আছে। কোনো শহর হয়তো ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছে, কোনোটি সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনে ডুবে গিয়েছে, আবার কোনোটি সময়ের সঙ্গে পরিত্যক্ত হয়ে পানির নিচে হারিয়ে গেছে। হাজার হাজার বছর আগে এখানে মানুষের কণ্ঠস্বর শোনা যেত। মানুষ হাঁটতো এই রাস্তাতে, ঘর বানাতো, ব্যবসা করত, সমুদ্রের দিকে তাকিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করত। কিন্তু আজ সেই শহরের উপর দিয়ে বয়ে যায় সমুদ্রের ঢেউ, আর পানির নিচে নীরবে পড়ে আছে সেই সভ্যতার অবশিষ্ট চিহ্ন। পাবলো পেত্রি আমাদের একটি প্রশ্ন করে যায়, সমুদ্রের নিচে কি শুধু এই একটি শহরই হারিয়ে গেছে,
নাকি পৃথিবীর মহাসাগরের অন্ধকারে এখনো লুকিয়ে আছে এমন আরো বহু শহর যাদের গল্প আমরা এখনো জানিই না? আপনি যদি এমন হারিয়ে যাওয়া সভ্যতা, রহস্যময় স্থান এবং পৃথিবীর অজানা ইতিহাস জানতে চান, তাহলে রহস্যের মানচিত্র চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমরা অজানার খোঁজে রহস্যের পথে আমরা আবারও নিয়ে আসবো নতুন এক রহস্যময় গল্প নিয়ে।